বাংলাদেশ নৌবাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি RQ-21 ব্ল্যাকজ্যাক স্মল ট্যাকটিক্যাল আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম বা ড্রোনের একটি চালান হাতে পেয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক। अस्सलाम वालेकुम वीवर, बांग्लादेश की आर्मी के लिए आज की वीडियो बहुत ही ज्यादा इम्पोर्टेंट। अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज्यादा गुड न्यूज की वीडियो आप लोगों के लिए लाए। बांग्लादेश की आर्मी को यूएसए से जदीद और मॉडर्न किस्म के ड्रोन जो हैं वो रसीव हुए हैं। बांग्लादेश की आर्मी के लिए ये कितने ज्यादा फायदेमंद हो सकते हैं, आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি RQ-21 ব্ল্যাকজ্যাক স্মল ট্যাকটিক্যাল আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম বা ড্রোনের একটি চালান হাতে পেয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় ড্রোনগুলো পেয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ড্রোন বহরে RQ-21 ব্ল্যাকজ্যাক যুক্ত করেছে। এই ড্রোনগুলো মূলত নজরদারি চালানোর কাজে বিশেষভাবে তৈরি। ইউএস মেরিন কর্পসের ফিল্ড টেস্ট 2023-এর তথ্য অনুযায়ী ড্রোনগুলো 95% মিশন সাকসেস অর্জন করেছে। নজরদারি চালানোর জন্য এতে রয়েছে ইলেকট্রো-অপটিক্যাল ইনফ্রারেড ক্যামেরা, যা দিনে ও রাতে সমানভাবে কাজ করতে পারে। নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে রয়েছে লেজার রেঞ্জ ফাইন্ডার। এছাড়া দূরবর্তী স্থানে কমিউনিকেশন সেট আপ করার জন্য কমিউনিকেশন রিলে সিস্টেম রয়েছে এআই সুবিধা সংবলিত ইমেজ প্রসেসিং এর সুবিধা। ড্রোনগুলো একটানা 16 থেকে 92 কিলোমিটার এলাকায় মিশন চালাতে পারে। RQ-21 ব্ল্যাকজ্যাক নজরদারি ড্রোনের প্রাথমিক মিশন হচ্ছে গোপনে শত্রুর গতিবিধির ওপর নজরদারি করা এবং সিগন্যাল ইন্টেলিজেন্স পরিচালনা করা। তবে ক্ষেত্রবিশেষে এই ড্রোনকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রোন হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ সন্দেহভাজন টার্গেট শনাক্তকরণের জন্য এই ড্রোন ব্যবহার করে একটি নির্দিষ্ট এলাকায় নেটওয়ার্ক জ্যামিংয়ের মতো কাজও এটি তারা সম্পন্ন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত RQ-21 ব্ল্যাকজ্যাক ড্রোনে সম্প্রতি অস্ত্র সংযুক্ত করা হয়েছে। একই সাথে এসব অস্ত্রের সফল ফায়ারিং পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে, যেখানে প্রতিটি ড্রোন দুটি মিনিয়েচার প্রিসিশন বোম বহন করতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী একত্রিত হয়ে একটি মানববিহীন আকাশযান ব্যবস্থা ইউএস সক্ষমতা গড়ে তুলছে। বাংলাদেশ সেনা ও নৌবাহিনী সদস্যের সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন RQ-21 ব্ল্যাকজ্যাক ড্রোন সিস্টেমটি পরিচালনা করবে। এই সম্মিলিত উদ্যোগ বাংলাদেশকে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় আরও সক্ষম করে তুলবে। এক নজরে RQ-21 ব্ল্যাকজ্যাক ড্রোনের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: একটানা 16 ঘন্টা উঠতে সক্ষম, 6000 মিটার উচ্চতায় 90 থেকে 100 কিলোমিটার দূর পর্যন্ত মিশন পরিচালনা করতে পারে। আদর্শ ক্রুজিং স্পিড 100 কিলোমিটার পার ঘন্টা, সর্বোচ্চ স্পিড 170 কিলোমিটার পার ঘন্টা। 8 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটি রেসিপ্রোকেটিং ইঞ্জিন ব্যবহৃত হয় এতে। প্রতিটি RQ-21 ড্রোন সিস্টেম বা কোম্পানিতে 5টি ড্রোন এবং 2টি গ্রাউন্ড কন্ট্রোল ইউনিট থাকে। तो वीवर, यूएसए की जदीद और मॉडर्न और पावरफुल किस्म के जो ड्रोन है वो बांग्लादेश में पहुंच चुके हैं और बांग्लादेश की आर्मी को रसीव हुए हैं। जदीद और पावरफुल किस्म के ड्रोन बांग्लादेश इसी तरह से डिफरेंट कंट्री से ड्रोन की जो पावर है उसको बढ़ा रहा है और अपनी आर्मी की जो ताकत है उसमें इजाफा करता जा रहा है, ताकि कोई भी दुश्मन बांग्लादेश की तरफ मैली आंख से देखने की कोशिश न करे। बांग्लादेश अपने वतन की हिफाजत के लिए डिफरेंट वेपन को बाय कर रहा है। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।